বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন অনলাইন পাসপোর্টের আবেদন কিভাবে আপনি ঘরে বসেই আপনি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে করবেন। কোনো অনলাইন দোকানে যাওয়ার প্রয়োজন নেই পাসপোর্ট অনলাইন আবেদন করার জন্য। আপনার পাসপোর্ট হোক বা আপনার ফ্যামিলির কারো পাসপোর্ট হোক, আপনি কিন্তু ঘরে বসেই আপনি খুব সহজেই কোনো অনলাইন দোকানে না গিয়ে বা কোনো দালাল মারফত না ধরে আপনি কিন্তু নতুন পাসপোর্টের আবেদন কিন্তু আপনি করে দিতে পারবেন। তো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো এই পাসপোর্ট অনলাইন আবেদন থেকে শুরু করে ফিস পেমেন্ট, ফর্ম ফিল আপ এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট বুকিং সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পাসপোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বিদেশ যাওয়ার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা ভ্রমণের ক্ষেত্রে হোক পাসপোর্ট কিন্তু প্রয়োজন হয়। তো এই নতুন পাসপোর্টের অনলাইন আবেদন আপনি করার জন্য সর্বপ্রথম মোবাইল থেকে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ করবেন পাসপোর্ট। শুধু লিখবেন পাসপোর্ট লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ফার্স্ট যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে, এখানে passportindia.gov.in, এই লিঙ্কটার ওপরেই কিন্তু যাবেন আপনি। পাসপোর্ট সেবা ফার্স্ট যে লিঙ্কটা শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে, এবং ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন passportindia.gov.in, এই লেখাটির উপরে ক্লিক দিবেন। এই লেখাটির উপরে ক্লিক দিলে পাসপোর্ট সেবার যে হোম পোর্টাল সেটা ওপেন হয়ে আসবে। এখানে এই ধরনের একটা পপ আপ উইন্ডো শো হবে এখানে, এটা ক্লোজ করে দেবেন। বাঁ দিকে কিছু অপশন পাবেন, দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগিং, এবং উপর দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সেবা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আপনি এখানে উপরের দিকে আপনি ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছেন এখানে passportindia.gov.in, এই সাইটটা আপনি গুগলে টাইপ করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারেন। তো এই পোর্টাল ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন, বাঁ দিকে অপশন দেখতে পাবেন এক্সিস্টিং ইউজার লগিং। যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তো আপনি এক্সিস্টিং ইউজার লগিংয়ে ক্লিক করে আপনি মোবাইল ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন আইডি আপনাকে যা হবে কন্টিনিউ করতে বলা হবে। তো আমি এখানে যেহেতু নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে নতুন ইউজার রেজিস্ট্রেশন করবো আমি এখানে। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করব। নিউ ইউজার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। ইউজার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ ওপেন হয়ে চলে এসছে, ইউজার রেজিস্ট্রেশন পেজ। তো এখানে আপনাকে নিচের দিকে যে একটা রেজিস্ট্রেশন ফর্ম একটা পাবেন আপনি এখানে, রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট, এখানে সিপিভি দিল্লি এবং পাসপোর্ট অফিস আছে। তো পাসপোর্ট অফিসের উপরে সিলেক্ট হয়ে থাকবে, এটা সিলেক্ট করে নেবেন। এবং নিচে পাসপোর্ট অফিস, এখানে আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিস যেটা আছে এখানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, এখানে যেহেতু আমাদের নিকটবর্তী কলকাতা আছে এখানে, তো আমি কলকাতা পাসপোর্ট অফিস এখানে সিলেক্ট করে নেব। কলকাতা এখান থেকে সিলেক্ট করবেন। কলকাতা দেখতে পাচ্ছেন এখানে কলকাতা অপশন আছে, এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এখানে গিভেন নেম, এখানে সার নেম এখানে টাইপ করতে হবে। ডেট অফ বার্থ এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, আপনার যে ডেট অফ বার্থ আছে প্যান কার্ডে হোক বা স্কুল সার্টিফিকেট হোক সেই ডেট অফ বার্থ এন্ট্রি করবেন, এবং ইমেল আইডি এখানে বসাতে হবে। এবং ইমেল আইডিটা যদি আপনি লগইন আইডি করতে চান তো এখানে আপনি ইয়েস অপশন আছে এখানে। যখন এখানে একটা ইমেল আইডি আমি টাইপ করে দেখাচ্ছি, ইমেল আইডিটা এখানে টাইপ করবেন। টাইপ দেওয়ার পর যদি সেম ইমেল আইডিটাকে আপনি লগইন আইডি করতে চান তাহলে এখানে ইয়েস করলে কিন্তু ইমেল আইডিটা অটোমেটিক লগইন আইডির ঘরে চলে আসবে। তো পাসওয়ার্ড আপনি এখানে একটা ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোই সেম আপনি টাইপ করে নেবেন, বড় হাতের, ছোট হাতের এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে। নিচে হিন্ট কোশ্চেন আছে, এখানে আপনি কোশ্চেন সিলেক্ট করবেন, বার্থ সিটি, ফেভারিট আপনার ফুড, যেটা আপনি একটা চুজ করবেন। চুজ করার পর সেটা কিন্তু এখানে টাইপ করে দেবেন। ফেভারিট ফুড এখানে ম্যাঙ্গো আমি টাইপ করে দেবো এখানে, এবং ক্যাপচা বসে রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে। তো এখানে আমি এখানে ফার্স্ট গিভেন নেম, সার নেম দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পর এখানে নিচে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এখানে, ফর্মটা একবার ভালো করে চেক করে রেজিস্টার বাটনে ক্লিক দেবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশনটি কিন্তু দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন কনফার্মেশন পেজ এখানে ওপেনে চলে এসছে। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল, টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল সেন্ড টু ইউর ইমেল আইডি, দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ উইল অনলি, এত ডেট দেওয়া আছে। তো আপনার এটা রেজিস্টার্ড ক্লিক দেওয়ার পর আপনার যে ইমেলটা আপনি এখানে বসাবেন রেজিস্ট্রেশন করার সময় সেই ইমেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটি আপনি ওকে করে আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন। বসানোর পর আপনি এটি রেজিস্টারটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। পুনরায় হোম পেজে এসে আপনি এক্সিস্টিং লগইন পেজে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে লগইন আইডি যেটা আপনি ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা এখানে টাইপ করে কন্টিনিউ বাটনে ক্লিক দেবে। দেওয়ার পর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড বসাবে। লগইন আইডিটা ইমেল আইডি চলে আসবে এবং পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করবেন সেটা বসাবেন। ক্যাপচা বসিয়ে আপনি লগইন বাটনে ক্লিক দিবেন। ক্যাপচাটা এখানে বসিয়ে নেব। বসানোর পর নিচে লগইন বাটনে ক্লিক দেব। এখানে ইমেল আইডি, লগইন আইডি এবং পাসওয়ার্ড এখানে চেক করার পর লগইন বাটনে ক্লিক দেবেন। লগইন বাটনে ক্লিক দিলেই
এখানে পাসপোর্ট যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে আসবে, দেখো উপরের দিকে এখানে ইমেল আইডিটা শো হবে, যে ইমেল আইডিতে আমি লগ ইন করলাম। এবং এখানে অ্যাপ্লিক্যান্ট হোম, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রি ইস্যু অফ পাসপোর্ট। তার নিচে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই ফর ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। তো আমি আজকে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রি ইস্যু অফ পাসপোর্ট, আমি ফ্রেশ পাসপোর্টের অনলাইন আবেদন করে দেখাবো। এই লেখাটির উপরে ক্লিক দিবেন, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট। এই লেখাটির উপরে ক্লিক দিলেই অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্টের একটা পেজ এখানে ওপেন হবে। নিচের দিকে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে, এর উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলেই আরপিও সিলেকশন, এখানে আপনাকে স্টেট এবং ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। আপনার যে স্টেট আপনি সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটা আপনার যে ডিস্ট্রিক্ট পড়ছে সেটা এখানে সিলেক্ট করে নেব। করার পর অটোমেটিক একটা পেজ ওপেন হবে এখানে, অ্যাপ্লাই ফর দেখতে ফ্রেশ পাসপোর্ট এবং রি ইস্যু অফ পাসপোর্ট। তো আমি এখানে ফ্রেশ পাসপোর্টে টিক করে নেব, যেহেতু আমি নতুন পাসপোর্টের জন্য আবেদন করব। টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট এখানে নর্মাল আমি ক্লিক করে নেব, তৎকাল করলে তৎকালে ক্লিক করতে পারেন, তো নর্মালি থাকবে। বুকলেট টাইপ এখানে 36 পেজের একটা পাসপোর্ট আছে এবং 60 পেজের একটা পাসপোর্ট আছে, তো আমি 36 পেজটা আমি সিলেক্ট করে নেব। ফ্রেশ পাসপোর্ট, নর্মাল এবং 36 পেজ এখানে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক দেব। দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের একটা পেজ এখানে ওপেন হবে। আপনার যার নামে আপনি পাসপোর্ট তৈরি করবেন তার এখানে গিভেন নেম এবং সারনেম এন্ট্রি করতে হবে। জেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন। এখানে যদি কোনো আদার্স নেম থেকে থাকে তো এখানে ইয়েস করে বসাতে পারেন, না থাকলে নো করবেন। হ্যাভ ইউ এভার চেঞ্জেড ইউর নেম, নাম যদি চেঞ্জ করে থাকেন তো এখানে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। ডেট অফ বার্থ আপনি বসাবেন এখানে। ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়াতে এখানে এটা নই থাকবে। প্লেস অফ বার্থ ভিলেজ, টাউন, সিটি, আপনারা প্লেস অফ বার্থটা এখানে ভিলেজের নাম বা টাউন, সিটি যেটা এখানে টাইপ করে দেবেন। টাইপ দেওয়ার পর নিচে স্টেট সিলেক্ট করতে হবে, আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট পড়ছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এবং ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড করবেন, তো এখানে সিঙ্গেল আমি সিলেক্ট করলাম। এবং সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, এখানে জন্ম থেকেই এখানে বার্থ সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ, জন্ম থেকেই আমি সিটিজেনশিপ ইন্ডিয়ার। তো এখানে প্যান থাকলে প্যান দেবেন, ভোটার আইডি থাকলে ভোটার কার্ড আইডি বসাবেন। এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করলে বিভিন্ন অপশানস হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ক্ষেত্রে স্টুডেন্ট যদি হয় স্টুডেন্ট করবেন, এখানে সেলফ এমপ্লয়েড যদি হয় আর নট এমপ্লয়েড হলে নট এমপ্লয়েড করবেন। তো আমি সেলফ এমপ্লয়েড সিলেক্ট করে নিলাম। এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন, এখানে আপনার যদি গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ হয়ে থাকে, গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন। 7 পাস অর লেস যদি হয়ে থাকেন সিলেক্ট করবেন। 10 পাস অ্যান্ড অ্যাবভ যদি হয়ে থাকে 10 পাস সিলেক্ট করবেন, এবং বিটুইন 8 and 9 স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকেন আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করে নেব গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ, যেহেতু গ্র্যাজুয়েট পাসে আমি অ্যাপ্লাই করছি। আপনার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করবেন, যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন 10 পাস করবেন। আমি গ্র্যাজুয়েট সিলেক্ট করে নিলাম। এবং এখানে অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর দেখতে পাচ্ছেন এখানে, এটা ইএসি হবে, যেহেতু নন এসিআর, এটা এসিআর পাসপোর্ট নয়। মাধ্যমিকের নিচে কোয়ালিফিকেশন হলে কিন্তু এটা এসিআর পাসপোর্ট হয়ে যাবে। তো এটা নন এসিআর, যেহেতু এটা এসি থাকবে। এখানে আপনি আধার নাম্বারটা এখানে টাইপ করবেন এবং আইগ্রি চেকবক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এখানে আমি ফর্মটি টোটালি ফিল আপ করে নিয়েছি, এখানে সম্পূর্ণ আপনি ফিল আপ করে নেবেন এবং ভালো করে একবার চেক করে নেবেন ফিল আপ করার পর। এবং আই এগ্রি চেকবক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে ফ্যামিলি ডিটেলস একটা ফর্ম ওপেন হবে। এখানে প্লিজ এন্টার ফাদার, মাদার অর লিগ্যাল গার্জেন নেম অ্যাজ অ্যাপ্লিকেবল এখানে বসাতে হবে। এখানে আপনার ফাদার বা লিগ্যাল গার্জেন যে আছে তার নাম বসাতে হবে, সারনেম এখানে বসাবে। এখানে মাদার গিভেন নেম এখানে নাম এবং তার সারনেম বসাতে হবে, এবং লিগ্যাল গার্জেন যিনি আছেন তার নাম এবং সারনেম বসাতে হবে। তো আমি এখানে ফর্মটি ফিল আপ করে নেব। এখানে আমার ফাদার বা লিগ্যাল গার্জেন যে আছে তাই নামটি এখানে ফার্স্ট ঘরে বসাবে, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম। এখানে ফর্মটি ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক দেবো আমি। এখানে নেক্সট বাটনে ক্লিক দিলেই এখানে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দেখবেন ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়াতে এর নই থাকবে। হাউস নম্বর অ্যান্ড স্ট্রিট নেম এখানে ভিলেজ, তো এখানে টাইপ করবে, এখানে ভিলেজ, টাউন, সিটি এখানে টাইপ করবে। স্টেট আপনি সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। পুলিশ স্টেশনটি এখানে সিলেক্ট করতে হবে। পিনকোড এখানে বসাতে হবে, পিনকোডটি এখানে বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে এবং ইমেল আইডি এখানে টাইপ করতে হবে। এবং নিচে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল যদি থাকে ইয়েস করে সেটা আপনি ইয়েস করে দেবেন, নো থাকলে নো করবেন। তো আমি এখানে ভিলেজে প্রথমে যে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেমের জায়গায় এখানে ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটি এখানে টাইপ করে নেবেন, ঠিক আছে। আমি সম্পূর্ণ ফর্মটি এখানে ফিল আপ করে নেব। ভিলেজ, হাউস নেম অ্যান্ড স্ট্রিট নেমের জায়গায় ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন। তার নিচে যেভাবে আমি দেখালাম এখানে আপনি টাইপ করে নেবেন ভিলেজ, টাউন, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টোটালি এখানে টাইপ করে নিয়েছি। এবং
প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, যেহেতু এখানে ইয়েস করে আমি দুটোই আমি ইয়েস করে দেবো, এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, দুটোই ইয়েস করে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক দেবো। নেক্সট বাটনে ক্লিক দিলে পুনরায় এখানে দেখতে পাচ্ছেন ওকে একটা অপশন আসবে, ওকে করে দেবেন, দুটোই ওকে করার পর এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে আপনাকে ফিল আপ করতে নেম অ্যান্ড অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে টাইপ করতে হবে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট যদি আপনি নিজেই হতে চান, আপনি যে পাসপোর্টের জন্য আবেদন করছেন বা যিনি অ্যাপ্লিক্যান্ট তার নামটি এখানে ফিল আপ করতে পারেন, তার ইমেল আইডি মোবাইল নাম্বার টাইপ করে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এখানে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আইডেন্টিটি সার্টিফিকেট পাসপোর্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউর এভার হোল্ড অ্যানি আইডেন্টিটি সার্টিফিকেট, যেটা নই থাকবে এখানে। তার নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, যদি ডিটেলস থেকে থাকে পাসপোর্টে তা এখানে ক্লিক করতে হবে, না থাকলে নিচে ডিটেলস নট অ্যাভেলেবেল এই চেকবক্সে টিক করে দেবে। এবং এখানে হ্যাভ ইউর এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যুড, তো এখানে আপনি এটা নো করবেন। ঠিক আছে, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিল অথচ ইস্যু হয়নি, তার জন্য এটা নো করবে। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে আদার ডিটেলসের একটা পেজ ওপেন হবে। এখানে যতগুলো অপশন আছে এখানে আপনি এখানে নো করে দেবেন। ঠিক আছে, অপশনগুলো ভালো করে পড়বেন। যদি কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে বা আপনার যদি কোনো এখানে আপনার নামে এফআইআর হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, তো আপনি এখানে ভালো করে কলমগুলো পড়ে আপনি করবেন। যদি না থাকে তো সবগুলো নো করবেন। এখানে আমি নোই করব সবগুলো, এখানে সবগুলো নো করে কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক দেবো। এখানে সবগুলো নো করে দিলাম, এখানে নেক্সট বাটনে ক্লিক দেবো। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর কিন্তু এইভাবে আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এখানে আপনার এখানে এক্সাম্পল দেন এইভাবে দেখাবে। এখানে যেহেতু পাসপোর্ট প্রিন্ট হওয়ার পর কিন্তু এইভাবেই আসবে। আপনার ফ্রন্ট পেজে আপনার এখানে নাম, সারনেম, এখানে আপনার ফার্স্ট নেম এখানে দেখাবে, এখানে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এখানে, এবং উল্টো দিকে আপনার বাবার নাম, মায়ের নাম, ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে নেক্সট বাটনে ক্লিক দেবে। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর সেলফ ডিক্লারেশন ফর্ম একটা এখানে ওপেন হবে। দেখছেন প্রুফ অফ বার্থ এখানে আপনাকে এবং প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস দুটো এখানে আপনাকে ডকুমেন্টস চুজ করতে হবে। প্রুফ অফ বার্থ হিসাবে প্রুফ অফ বার্থের এখানে কিছু লিস্ট দেওয়া আছে। এখানে ডকুমেন্টসের আপনার বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড থাকলে প্যান কার্ড আপনি জন্মের প্রমাণ হিসেবে দিতে পারেন, বা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন, ইলেকশন ভোটার আইডি কার্ড। তো আমি এখানে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটটা সিলেক্ট করবো, যেহেতু মাধ্যমিক পাস। এখানে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনার দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন অপশন আছে, ভোটার কার্ড আছে, আপনার SC/ST OBC সার্টিফিকেট আছে, রেশন কার্ড আছে, টেলিফোন বিল আছে। তো আপনার যেটা আপনি ইচ্ছে সেটা আপনি এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে এপিক মানে ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে অপশন পাবেন, এখানে প্লেস লেখা থাকবে, প্লেসের জায়গায় আপনি প্লেসটা লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লেস এবং ডেট লেখা আছে, ডেটটা অটোমেটিক টাইপ হয়ে থাকবে, প্লেসটা আমি টাইপ করে দেবো। দেওয়ার পর আই এগ্রি চেকবক্সে ক্লিক করে এখানে সাবমিট ফর্মে ক্লিক দেবো। সাবমিট ফর্মে ক্লিক করলেই পুনরায় একটা পেজ ওপেন হবে। এখানে দেখছেন সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক দিলেই এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্মে ক্লিক করলাম। সাবমিট ফর্মে ক্লিক করার পর ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে কিন্তু সাকসেসফুলি, এবং একটা রেফারেন্স নাম্বার এখানে শো হবে। তো পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে পেমেন্ট করতে হবে। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলে এখানে চুজ পেমেন্ট মোড এখানে অপশন আসবে, এখানে অনলাইন পেমেন্ট দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে চেকবক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক দেবো। নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে শিডিউল অ্যাপয়েন্টমেন্টের একটা ইউ হ্যাভ নট টেক ইনটু অ্যাপয়েন্টমেন্ট এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার শো হবে, গিভেন নাম এবং ডেট অফ বার্থ এখানে শো হবে। তো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে নেব। নেক্সট বাটনে ক্লিক করলেই শিডিউল অ্যাপয়েন্টমেন্টের এখানে একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনার লোকেশন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যে লোকেশনে আপনি পাসপোর্ট অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন। তো আপনাকে এখানে লোকেশনে ক্লিক করে আপনার এখানে বিভিন্ন নেম শো হবে এখানে। তো সেই লোকেশনটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার অ্যাড্রেস এখানে নিচে শো হবে, আপনি ভালো করে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর লোকেশন সিলেক্ট করার পর নিচে ক্যাপচা শো হবে, ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলেই পুনরায় একটা পেজ এখানে ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক হবে। এখানে আপনার রেফারেন্স নাম্বার, নাম, এখানে টোটাল কত টাকা কাটবে সেটা এখানে শো হবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার শো হবে। তো পে অ্যান্ড বুক নিচে অ্যাপয়েন্টমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে ওকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ওকে করে দেবেন। ওকে দেওয়ার পর পেমেন্টের একটা পেজ এখানে ওপেন হবে। এখানে আপনি চাইলে SBI নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে
এবং এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং আদার পেমেন্ট ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি আজকে আদার পেমেন্ট মোডস যেখানে অপশন দেওয়া আছে এখানে ইউপিআই পেমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করে ফোনপে থেকে দেখাবো। ইউপিআই আমি এখানে সিলেক্ট করে নেব। ইউপিআই পেমেন্ট সিলেক্ট করার পর এখানে পুনরায় একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করবেন, প্লিজ সিলেক্ট। তো আমি কিউআর কোড, এখানে কিউআর কোডটা সিলেক্ট করে নেব। কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করব। কিউআর কোড এখানে শো হবে। আমি ফোনপে থেকে কিউআর কোডটি স্ক্যান করে আমি ফোনপে থেকে 1500 টাকা কিন্তু আমি পেমেন্ট করে দেবো। পেমেন্টটা কিন্তু আমি করে দিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে এখানে সাকসেসফুল হতে এটা পেমেন্টটা। পেমেন্ট কিন্তু আমি ফোনপে থেকে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। পেমেন্টটা কিন্তু সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। ওকে করে দেবো। ওকে করার পর এই পেজটি কিছুক্ষণ সময় নেবে, রিমিটেন্স দেখতে পাচ্ছেন। সময় নেওয়ার পর এখানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজটা ওখানে ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকেড সাকসেসফুলি। ইউর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এখানে নাম্বার শো হবে এখানে, এবং তার নিচে এখানে পুরো ডিটেলস এখানে শো হবে, নাম, ডেট অফ বার্থ, আপনার লোকেশন, আপনার ট্রানজ্যাকশন আইডি, এবং নিচে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট দেখতে পাচ্ছেন এখানে। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করলেই পুনরায় নিচে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টটা ওকে করবেন। এটা ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন যে রিসিপ্টটি আপনার এখানে শো হবে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো নিচে বাঁ দিকে আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে আপনি যে ফর্মগুলো ফিল আপ করেন সেগুলো এখানে ডিটেলস শো হবে এখানে, এবং ডান দিকে দেখতেন পেমেন্ট ডিটেলস এখানে শো হবে, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানে আপনি যে লোকেশনে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছেন তার এখানে শো হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম এখানে শো হবে, কোন ডেটে আপনি এখানে আপনাকে কটার সময় আপনাকে যেতে হবে, কত তারিখে সেটা এখানে দেওয়া থাকবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম, রিপোর্টিং টাইমও এখানে নিচে দেওয়া থাকবে, ব্যাচ নাম্বার সিকোয়েন্স দেওয়া থাকবে। তো নিচে আপনি নিচের দিকে স্ক্রল করে এখানে পেজটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো এই পেজটা প্রিন্ট আউট করার পর আপনাকে পাসপোর্ট অফিসে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস আপনাকে পাসপোর্ট অফিসে ভেরিফাই করার পর আপনাকে যখন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে, দেওয়ার পর আপনাকে পুলিশ ভেরিফিকেশন জন্য আপনাকে ডাকা হবে। পাসপোর্ট অফিসে সব কিছু আপনার ফিঙ্গার মানে চোখের মানে স্ক্যান করার পর সব কিছু ডকুমেন্টস স্ক্যান করার পর আপনাকে ফাইনাল যখন আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে, ওখানে ফাইল নাম্বার দেওয়া থাকবে জানবেন। ওই স্লিপটা দেওয়ার পর আপনার 10 থেকে 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা হয় সেটা আপনাকে থানা থেকে আপনাকে ডাকা হবে, এবং আপনাকে ডকুমেন্টস পুনরায় জমা নেবে। জমা নেওয়ার পর পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেট আপনাকে থানা থেকে ক্লিয়ার করে পাঠিয়ে দিলেই আপনাকে আর 15 দিনের থেকে 20 দিনের মধ্যে কিন্তু পাসপোর্ট আপনার বাই পোস্টে বাড়ি চলে আসবে। টোটাল 1 থেকে 1.5 মাস সময় লাগবে নর্মাল পাসপোর্ট তৈরি